সম্পদ থেকে যায় তাহলে আপনি 5,000 টাকা দিবেন। আর যদি বলেন না আমার কাছে 5,000 দেওয়ার মতো ক্ষমতা নেই, আমি সাদাকা দান করব, তাহলে সূরাতুল আনফালে আল্লাহ পাক বলছেন মুমিনদের বৈশিষ্ট্য 5 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনেরা দান করবে। কাজে আপনাকে বলছি, সামনে যারা বসে আছে, আমার আম্মা যান খালা বোন যারা আছে, আমার বাবা জীবন যারা আছে, সকলের কাছে আমি বলছি এই মাদ্রাসার জন্য একজন ব্যক্তির সামনে থেকে একজন বলুন আমি 2,000 টাকা দিব, একজন বলবেন আমি 2,000 টাকা দিব, আরেকজন বলবে আমি 1,000 টাকা দিব। আমি একবার নারায়ে তাকবীরের আওয়াজ দিই, সিংহের মতো গর্জন দিয়ে বলবেন যে আমি এই মাদ্রাসার জন্য আমি 2,000 টাকা দেব, 1,000 টাকা দিব। আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের রূহের মাগফিরাতের জন্য দেব। কে আছেন 2,000 টাকা দেনেওয়ালা? একবার সিংহের মতো গর্জন দিয়ে বলবেন যারা মাদ্রাসা মসজিদ তোমরা ভাঙছো, তোমরা দেখে নাও, তোমরা ভাঙতে থাকো, আমরা গড়তে থাকবো। আমাদের বুকের তরুতাজা রক্তকে ফেলে দেব ইসলামের জন্য। এমনকি আমাদের ঘাম ঝরানো, রক্ত ঝরানো পয়সা দিয়ে আমরা এই মাদ্রাসাকে আমরা চালু রাখবো। এই চিন্তা চেতনায় একজন ভাই বা একজন বাবাজি উঠে বলবেন আমি 2,000 টাকা দেব, আমি মুসাফির হালাতে রয়েছি, তার জন্য দোয়ায়ে খারেজ দিব। আল্লাহর নবী বলছেন মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল হয়। সেই মুসাফির হালাতে আপনার জন্য আমি প্রাণ খুলে দোয়া দেব। 2,000 টাকা দেনেওয়ালা কে আছেন? একবার নারায়ে তাকবীর আওয়াজ হয়ে যাক, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আকাশ বাতাসকে আমরা মুখরিত করব। আল্লাহকে দেখাবো যে আল্লাহ তোমার গোলামেরা আজ পর্যন্ত পৃথিবীর মাটিতে বেঁচে আছে, 2,000 কেন 10,000 টাকাও আমরা দিনের জন্য মেহনত করে দিনের জন্য দিতে পারি। একবার আওয়াজ হয়ে যাক নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে আছে ভাই 2,000 টাকা? মাশাআল্লাহ, সৌদি আরব থেকে মুশাররফের ছেলে মুনসুর রহমান, মুনসুর রহমানের ছেলে মুশাররফ সৌদি আরবের মাটি থেকে 2,000 টাকা দেওয়ার জন্য বাপের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে নগদ 2,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে মাবুদ, প্রবাস জীবন কষ্টের জীবন সেই সৌদিয়ার পবিত্র মাটিতে রয়েছে। আল্লাহ সৌদিয়ার যারা নাগরিক তারা যেন আপন করে তাদেরকে রাখতে পারে, সে ব্যক্তি যেন প্রবাস জীবনে শান্তি সুষ্ঠুভাবে বসবাস করতে পারে, সে দোয়া তোমার কাছে কবুল করি। হে রব, তাকে আসমানি বালা জমিনে বালা তুমি হেফাজত করো, তার মা বাবাকে তুমি সহি সালামতে রাখো। 2,000 টাকার বিনিময়ে 2 কোটি টাকা তুমি মালিক বানিয়ে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া বারিকা। আরেকজন 40 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি সাদরে মঞ্জুর করো। আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই আমার 1,000 টাকা জায়েদা শ্বশুর শাশুড়ি এবং বাবা মার নামে 1,000 টাকা দিয়েছে। দেখুন তো কত সুন্দর মানুষ, স্বামীকে হারিয়েছে, গরিব অসহায় মানুষ, বাবা মার জন্য এবং শ্বশুর শাশুড়ির জন্য, তার সাথে স্বামীর রোগের মাগফিরাতের জন্য 1,000 টাকা দিয়েছে। আল্লাহ, জায়েদা বেবা গরিব অসহায় মহিলা মাবুদ, তোমার দিনের জন্য, তোমার মাদ্রাসা চালানোর জন্য 1,000 টাকা দিয়েছে। সাথে সাথে তার মা বাবা, তার শ্বশুর শাশুড়ি দুনিয়াতে নিয়ে চলে গেছে নীরব নগরের মাটিতে। তারপরেও তিনি তিনার আপনজনকে হারিয়েছে। মাবুদ, অন্ধকার কবরটা আলোকিত করে দাও, সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও। রব্বুল আলামিন, জাহিদা বিবিকে তুমি ধৈর্য দান করার তৌফিক তুমি দান করো। জাহিদা বিবিকে তুমি হায়াতে তাইয়্যিবা সিনাতে কুল্লিয়া দান করো। মাবুদ গো, যেদিন চলে যাবে না ফেরার দেশে, সেই দিন যারা কালমায়ে তাওহীদের প্রতি বিশ্বাস রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে, এই দোয়া তোমার কাছে রাখি। যারা চলে গেছে না ফেরার দেশে, সবার সংকীর্ণ কবরকে তুমি মাফ প্রশস্ত করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। বাদরউদ্দিন গোয়ালপাড়া থেকে তার ছেলে ঠিকাদারি করে 2,000, 2,000, 4,000, 2,000 নগদ, 2,000 বাকি লোক আছে। কই বাদরউদ্দিন সাহেব, বাবাজি চলে গেছে।
তো যাই হোক 2000 নগদ 2000 বাকি 4000 টাকা দান করেছেন। মাহবুব তোমার ছেলে ঠিকাদারি করে, আল্লাহ সহি সালামতি ব্যবসা বিজনেস করা তৌফিক তুমি দান করো। আল্লাহ প্রবাস জীবনকে তুমি সুখের করো, আসমানি বালা জমিনি বালাতে তুমি হেফাজত করো। 4000 টাকার বিনিময়ে আল্লাহ তুমি 4 কোটি টাকার মালিক বানিয়ে দিও। বদরুদ্দিন সাহেবের শ্বশুর অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ তার জন্য দোয়া করি। আযহাবিল পাস রব্বানা সাসপান্তা সাবিলাস ওয়াইল্লা সুবহানাল্লাহি ওয়া রাসূলুল্লাহ লা বাসাত তাহুর ইনশাআল্লাহ। আসসালামু আলাইহি রব্বানা সিনাদি ওয়াইয়াশফিয়াকা রব্বুল আলামিন। তুমি ডাক্তারে ডাক্তার, আল্লাহ তার শ্বশুরকে তুমি হায়াতে তাইয়্যিবা সিহাত কুলিয়া দান করো। আল্লাহ তার ব্যবসা বাণিজ্য তুমি বারাকা দান করো। আত্মীয় স্বজনের কবরে শাস্তিকে তুমি মাফ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আজকা পাড়ার সাবধান ঠিকাদার ভাই আমার 7000 টাকা দান করেছেন। মাহবুব তোমার বান্দার দানকে তুমি সাদরে মঞ্জুর করে নাও। আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। লেবার মিস্ত্রির কাছ থেকে সবার কাছে উঠিয়ে 7000 টাকা দিয়েছে, খুব সুন্দর উদ্যোগ নিয়েছে। মাহবুব গো ভালো কাজ করার জন্য এক অপরের সাহায্য চেয়ে ভালো কাজ করেছে, এক অপরের যারা সাহায্য করেছে সকলকে তুমি আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। মাহবুব গো তাদের কষ্টের জীবনকে তুমি সহজ করে দাও। আসমানি বালা জমিনি বালা থেকে তুমি আল্লাহ উদ্ধার করো। আমিন আল্লাহুম্মা আমিন। আকমাল ঠিকাদার আজকা বাড়ারি আজকা ঠিকাদার, আল্লাহ তোমার বান্দা 6000 টাকা দান করেছেন। ভাই আল্লাহ 6000 এর বিনিময়ে 6 কোটি টাকা মালিক বানিয়ে দিও। বাড়ির সবাইকে তুমি 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দিও। আত্মীয় স্বজন যারা নীরব নগরে মাটিতে চলে গেছে সবার কবরে শাস্তিকে তুমি মাফ করে দিও। আমিন আল্লাহুম্মা আমিন। বেরামিটা 150 টাকা দিয়েছে, আর বেরামিটা 200 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দার নাম কি জানি না তুমি জানো, আল্লাহ দয়া করে তার নাম তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দাকে শিফায়ে কামিলা দান করো। আমিন আল্লাহুম্মা আমিন। আমার ভাই বোন বন্ধুরা, আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে কোরআনটা দেখতে পাচ্ছেন, এই কোরআনটাকে আমরা দেখছি সাদা কাগজে আর কালো কালি দিয়ে লেখা। আর যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে রে, যারা চলে গেছে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে তাদেরকে শহীদ বলা হয়েছে। তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালা ইল্লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার কোরআনের জন্য আমার দ্বীনের জন্য যারা জীবন দিয়েছে, নিহত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, তারা মরে গেছে কথা বলিও না, তারা জীবিত এই সম্পর্কে তোমাদের জ্ঞান নেই। এই জন্য দার্শনিকরা বলছে ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, এই কোরআনের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে আল্লাহ বলছে তারা মরে নাই, জীবিত। এবার এই ব্যাপারে তাফসীর একটা আলাদা সময় হলে করব, কিন্তু দার্শনিকরা কি বলছেন? দার্শনিকরা বলছে পৃথিবীর মানুষ রে, তোমরা মনে করছো সাদা কাগজে কলমের কালি দিয়ে কোরআনটা লেখা রয়েছে, কিন্তু আমি দার্শনিক বলছি না না না, এই কোরআনকে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অগণিত সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইন তারা জীবন দিয়েছে। মা তার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছে, স্বামীকে হারিয়ে সে নিজেকে বিধবার সাজসজ্জা গ্রহণ করেছে, নিজের সন্তানকে জিহাদের ময়দানে ঠেলে দেওয়ার জন্য নিজের বুকে খালি করেছে। এর বিনিময়ে পৃথিবীর বুকে এসেছে কোরআন। সেই জন্য দার্শনিকরা বলছে এই কোরআনটা লেখা আছে